আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করব, যার কারণে আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পারলেন এখানে লং, এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে আমি মাথার মাংসটা ব্যবহার করতেছি। এখানে মাথার মাংসটার সাথে দিয়ে এখন মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং পরিমাণ মতো আদা রসুন বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি এখানে আমি। তারপরে এক মুঠো পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে পরিমাণ মতো এখানে একটু তেলটা একটু কম দিব আমি, কারণ আলুটা যখন কষাবো তখন ওইখানেও তেল দিতে হবে। তো এক চামচের একটু কম গরম মশলার গুঁড়ো, এটা আমার হাতে বানানো, দিয়ে আমি ভালো করে মেখে নিব। এটা যত মাখবো ততই ভালো লাগবে। আর এটা হাতে মাখার জন্য এটার ভিতরে মশলাটা সব সুন্দর মতো ঢুকবে। তো মেখে আমি ভালো করে মেখে একবার একসাথে পানিটা দিয়ে দিব। আমার হাতটা ধুয়ে যতটুকু সম্ভব আমি একবারে পানি দিয়ে দেবো। এখানে আর পানি অ্যাড করব না, একসাথে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দেব। আর এখানে আমি কিছু পটল ভেজে নিয়েছিলাম, দেখতে খুব ভালো লাগতেছিল তাই দেখালাম একটু। আর ওই আলুগুলো সিদ্ধ করছি, ওই আলুগুলোকেই আমি এখন আলুগুলোকে ভালো করে চটকিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ফ্রাই প্যানে যে ফ্রাই প্যানটা পটল ভেজেছিলাম ওটার ভিতরেই আমি তেল আরেকটু অ্যাড করে দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউন কালার, মানে পেঁয়াজের যে কাঁচা ভাবটা ওইটা চলে গেলেই এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেব। তো এখন আমি পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসছে, এখন আমি আদা বাটা, রসুন বাটা একসাথে, এটা দুইটা একসাথে পেস্ট করা ছিল, ওই পেস্টটাই দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণটা আপনি টেস্ট করে দিতে পারবেন পরে, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে আমি প্রথম এটাকে কষিয়ে নেব, আবারও একটু পানি অ্যাড করব, এটা পরে, এখনই না। এটা এখন একটু মশলার পানিটা তেলটা ছেড়ে দিলে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আবার একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আপনি আলুটাকে অ্যাড করবেন। এখন আগে আমি একটু তেলটা যখন ছেড়ে দিবে, এটা নাড়তে নাড়তে যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি এটার সাথে আলুটা মিশিয়ে নেব। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে এটা মিক্সড করেই আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি আমি। মিক্সড করার পরে এটাকে মিক্সড করার পরে সামান্য একটু পানি দেবো, সামান্য একটু পানি দিয়ে আবার কষাতে কষাতে এটাকে একবারে আঠালো একটা ভাব করে নিয়ে আসতে হবে। এই আলুটাকে আপনি যত কষাবেন তত আলু ঘাটির টেস্টটা আসবে। বগুড়ার ঐতিহ্যবাহী আলু মানেই আলুটা অনেক ভালো করে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একবার আঠালো একটা ভাব চলে আসছে। এই আপনার বগুড়ার আলুটাই এরকম আঠালো একটা ভাব আসে। আমাদের বাজারে যে সাধারণ যে ডায়মন্ড আলুগুলো পাওয়া যায় ওই আলুগুলো এরকম আঠালো একটা ভাব আসে না। তো এর জন্যই এই আলু ঘাটিটার জন্য আপনার অরিজিনালি বগুড়ার আলুটাই লাগবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম, এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পরে আমি এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনার এখানে ভালো করে একটা বলক আসলে তারপরে আমি মাংসটাকে দেখিয়ে দেব। এই যে বলক চলে আসছে। এখন আমি এই চুলায় মাংস দিছিলাম, মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে একবারে শুকিয়ে ফেলছি। আমি ফ্রাই প্যানটাকে চেঞ্জ করে দিছি, ফ্রাই প্যানটা জায়গা হচ্ছিল না, তো এখানে আমি বড় একটা কড়াইতে নিছি। এখন আমি মাংসগুলোকে এখানে অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পরে এটাকে ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এটার কালারটা খুবই সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া। তো এখন আমি এখানে কি করব, আপনার এখানে এখন আপনার গরম মশলার গুঁড়া অ্যাড করা যাবে না। এখানে আপনার তাজা জিরার গুঁড়া, তাজা নগদ ভেজে জিরাটাকে গুঁড়া করে আমি এখানে মিক্সড করে নিছি। তো মিক্সড করার পরে এই যে ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে। এটা আমি একটু ঢেকে রেখেছিলাম, এখন এই যে আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। এই তো আমার মেয়ের জন্য আমি বাড়ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ